আপনার বাবার প্রসঙ্গ দিয়ে, যেহেতু আমরা শুরুতে তার কথাই বলছিলাম এবং তার পরিচয়ে আপনি আসলে পরিচিত অনেকটা, সেটা বলতে দ্বিধা নেই। আপনার বাবার রাজনৈতিক পরিচয়কে আপনি ঠিক কিভাবে সংজ্ঞায়িত করেন? তিনি কি একজন ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতা, নাকি বিতর্কিত কোনো ব্যক্তি ছিলেন? আপনার জায়গা থেকে যদি আপনি একটু ক্লিয়ার করেন। ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। ডেফিনেটলি আমার বাবার প্রথম পরিচয় তিনি একজন ধর্মীয় নেতা। জি। সারা পৃথিবীর মানুষের কাছে তিনি 50 বছর কোরআনের দাওয়াত পৌঁছিয়েছেন এবং আপনি শুনে খুশি হবেন যে আলহামদুলিল্লাহ আব্বার বিজ্ঞানময় কোরআনের তাফসীর শুনে সারা পৃথিবীতে প্রায় 1000-এর উপরে বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার ভিতরে নিউ ইয়র্কের অ্যাটর্নি অফ ল জোসেফ গ্রোয়ে ছিলেন অন্যতম। এছাড়া তিনি বাংলাদেশের এমন কোনো জেলা উপজেলা নেই যেখানে তিনি ভ্রমণ করেননি এবং কোরআনের দাওয়াত মানুষকে দেননি। সারা পৃথিবীতেই মানুষ তাকে কোরআনের পাখি হিসেবে চেনে এবং তার এই পরিচিতিটা মূলত কোরআনের কারণেই, তার রাজনৈতিক অবস্থানের কারণে নয়। তো এজন্যই সারা পৃথিবীর মানুষ তাকে ধর্মীয় নেতা হিসেবে চেনে এবং আমিও গর্ববোধ করি আমার পিতার এই অবস্থানের কারণে যে সারা পৃথিবীর মানুষ কোরআনের পাখি বললে একটি মানুষকেই চেনে এবং তিনি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। আচ্ছা, এই যে আমি যে প্রশ্নটি করলাম যে ধর্মীয়, রাজনৈতিক নাকি হচ্ছে বিতর্কিত, এই যে বিতর্ক কথাটি যে আসলো, উনি আসলে ওয়াজ মাহফিল ওনার অত্যন্ত জনপ্রিয় ছিল। সে 80-র দশক থেকে আমরা সবাই কম বেশি জানি যে ওনার ওয়াজ মাহফিল শুনতেন না, আমার মনে এরকম লোক খুঁজে পাওয়াটা দুষ্কর। তো ওনার মতো মানুষ আসলে বিগত সময়ে এই সরকারের রোষানলে কিভাবে পড়লেন? এটি খুব স্পষ্ট। আসলে আপনারা যদি আমার সম্মানিত শহীদ পিতা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী তার বক্তব্যগুলি যদি আপনারা পর্যালোচনা করেন সিন্স 1970, আব্বা কিন্তু মূলত তার ছাত্রজীবন শেষ হওয়ার পরে থেকেই কোরআনের ময়দানে ছিলেন এবং দেশ স্বাধীন হওয়ার পরে তিনি ফুল প্লেজে এই ময়দানে ছিলেন। তো সেই 70-এর দশক থেকে তার সমস্ত বক্তব্যগুলি যদি আপনারা পর্যালোচনা করেন দেখবেন যে তার বক্তব্যের ভিতরের তার বক্তব্যের যে কয়েকটি পার্ট আছে তার মধ্যে কোরআনের দাওয়াত দেওয়া তো ডেফিনেটলি নাম্বার 1। নাম্বার 2 ছিল ভারতের আগ্রাসন বিরোধী একটি অবস্থান ছিল। দেশের মানুষকে তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে উজ্জীবিত করতেন, মানুষকে বোঝাতেন এবং বলতেন ভারতের আগ্রাসন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিপক্ষে ভারতের যে অবস্থানটা, যদিও তারা শুরুতে আমাদের স্বাধীনতা নামে আমাদেরকে সহযোগিতা করেছিল, কিন্তু সহযোগিতার পরের অবস্থান অবশ্যই ভারতের সকল ভূমিকা ছিল বিতর্কিত। এই বিষয়গুলি তিনি জনগণের সামনে উপস্থাপন করতেন। এবং 3 নম্বর হলো তিনি এই সমাজে একটি ইনসাফপূর্ণ একটি সমাজ কায়েম করার জন্য তিনি আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, চেষ্টা করেছেন। যেহেতু তিনি ভারতের আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, সেই কারণে ভারত এবং ভারতের তল্পিবাহী যে সমস্ত গোষ্ঠী বাংলাদেশে কাজ করছে, বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন নামে, বেনামে, ছদ্মনামে, এনজিওর নামে অথবা সুশীল সমাজের নামে অথবা বিভিন্ন নামে, এই গোষ্ঠীতেই আল্লামা সাঈদীকে বিতর্ক করার চেষ্টা করেছে এবং তারা টার্গেট করেছে এবং তার বক্তব্যগুলিকে নিয়ে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করেছে। যদিও আলহামদুলিল্লাহ আল্লামা সাঈদীর কোনো বক্তব্য নিয়ে কেউ ট্রল করতে পারেনি আজ পর্যন্ত, এমনকি তার বক্তব্য নিয়ে সেই অর্থে কোনো বিতর্ক সৃষ্টি করতে পারেনি। কিন্তু যেহেতু তার একটা আল্লাহর মেহেরবানিতে সারা বাংলাদেশ শুধু না সারা পৃথিবীতে তার অসামান্য এক জনপ্রিয়তা ছিল, গ্রহণযোগ্যতা ছিল, মানুষ তার কথায় মোটিভেটেড হতো, এ কারণে তারা তার পেছনে বেশি করেই ষড়যন্ত্র করেছিল এবং তাকে বিতর্কিত করার চেষ্টা করেছিল। যদিও এই দেশের মানুষ তাদের কোনো ষড়যন্ত্রই গ্রহণ করেনি, মেনে নেয়নি।